ইমানদারদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করবে। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জূ' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ও মুসলমান, আল্লাহ তাআলা ইমানদার, ইমান আনন লাগবো। আল্লাহর ওলি হইতে গেলে এক নাম্বার গুণ লাগবো কি? ইমান। ইমান আনলে আল্লাহ বিভিন্ন ভাবে পরীক্ষা করব। বই দেখায় আল্লাহ পরীক্ষা করব, জানের বই। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন, ওরে রুমের বাদশা শুনো, আমাকে তুমি বলতেছো ঈমান ছেড়ে দেওয়ার জন্য। নিজের জানের মহব্বত আমার দিলের ভিতরে নাই। আমি হাসতে হাসতে মরতে রাজি আছি, আমি ঈমান ছাড়বো না। জুরে কোন সুবহানাল্লাহ। নিয়া জেলখানার ভিতরে ঢুকাইছে। কি খানা? জেলখানা, আয়নাঘর। কি গো কথা কো না? আমরা দেশ যারা আওয়ামী লীগ করে হেরা ওই আয়নাঘর জানতো না। দরা খাওয়ানে মাশাআল্লাহ বুঝা গেছে। কথা কোন ঠিক কি না? দরা খাওয়ানে বুঝা গেছে মানুষকে যে কি কষ্ট দিছে। মুসলমান, দুইটা কাজ যে জুলুম করে, জুলুমকারীর বিচার আখিরাতে তো আছে, ওই দুনিয়ায় তো আল্লাহ দেখায়। মানে আজকের থেকে এই গত আগস্ট মাসের 5 তারিখের আগেও কেউ এই কথা কইছে না যে আমরা প্রধানমন্ত্রী দেশটার থেকে ডাউন গলা এই কথা কেউ। ও আব্দুল্লাহ ইবনে, ও রুমের বাদশা তুমি শোনো, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফার একটা প্রাণ, এমন 1000 প্রাণ যদি আল্লাহ আমাকে দান করে, আর আমি যদি 1000 বার শহীদ হয়ে যাই, 1000 বার শহীদ হইতে রাজি আছি, আমার ভিতর থেকে ঈমান বাহির করতে রাজি না। জুরে কোন সুবহানাল্লাহ। 1000 বার যদি আমারে শহীদ করে, শহীদ করার পরে আবার আল্লাহ জিন্দা করে, আবার শহীদ করে, এইভাবে 1000 বার যদি আমারে শহীদ করে, এরপরেও 1000 বার শহীদ হইতে রাজি আছি, কিন্তু আমার দিলের ভিতর থেকে জাররা পরিমাণ ঈমান বাহির করতে রাজি না। জুরে কোন সুবহানাল্লাহ। ফেরাউনে ডাক দিয়ে বলতেছেন, আসিয়া, ও আমার মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনেন, একটা মহিলার ঈমানের অবস্থা কি ছিল। আসিয়া কি আছেন? পুরুষ। কথা কোন? আমরা দেশের তো মহিলা, আমরা দেশের বিয়ে দিত মহিলা। তাই রে, কোনো কাম নাই, সারাদিন দিয়ে হান্ডু করে বুঝল বাজার। কথা কোন? আর ননপুর বাজার সহালে এই বেড়েদের কারণে মাছ কিনুন দেন। কথা কোন ঠিক কিনা? আমরা দেশের বিড়েদের মাথার মধ্যে কি কুত্তা পেশাব করছে বুঝি না। বিড়ি জামাইরে ফাটাই দিয়া বিড়ি আজাইরা হয়ে জায়গা বাজাইরা। মাগো, আগে আমরার মাছ আসিরা বাজাইরা আসিন না গো। এই কারণে আব্দুল্লাহ হুজুর জন্মগ্রহণ করছে, বড় বড় আলেমরা জন্মগ্রহণ করছে। আর আজকে আমরা দেশে বিড়ে বাজাইরা, যার কারণে আর আব্দুল্লাহ হুজুর বানগরের বড় হুজুরের মতন আলেম জন্মগ্রহণ করে না। কথা কোন ঠিক কিনা? আলেম হইতাছে বড় হুজুরের মতন আলেম বেরো, আলেম হইতাছে ফখরে বাঙ্গালের মতন আলেম আসতেছে না। তার কারণ আমরা দেশের মহিলার অবস্থা ভালো না। ও মুসলমান মা বোনদেরকে অনুরোধ কিরা বলি, ঘরের মধ্যে কিতাব কিনে আনেন। অনেক ঘটনা আছে। গত কয়েকদিন আগে আমি লাইব্রেরিতে গেছি, দেখলাম খাদিজাতুল কুবরার একটা জীবনী। আম্মা জান খাদিজার জিন্দেগিটা কিরকম ছিল। কথা কোন? আম্মা জান খাদিজাতুল কুবরারে নবীজি বিয়া করছে, নবীজির বয়স 25, খাদিজার বয়স 40। নবীজি বিবাহ করার পরে স্বামীর সাথে কিভাবে চলছে, আল্লাহর উপরে তার ঈমানটা কিরকম ছিল, সবটা কিতাবের মধ্যে ঘটনা আছে। মা বোনদেরকে আমি অনুরোধ করে কয়া যাই, এই কিতাবগুলো আইন না, নিজে যদি নাও পড়তে পারেন, নিজের ছেলেরে দিয়া নিজের মেয়েরে দিয়া একটু পড়ায়েন। দিলের ভিতরে কথাগুলা ঢুকলে তাহলে যদি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসে। কথা কোন ঠিক না? আজকে মাশাআল্লাহ জামাই বিদেশ গিয়া দেড় হাত লম্বা একটা মোবাইল বানাইছে।
আর বিডি মোবাইল লইয়া সারি দিন হয়। এখন আর টেলিভিশন লাগে না। আগে টেলিভিশনের মধ্যে স্টার জলসার জি বাংলা দেখতো, এখন মোবাইলের মধ্যে বিকাল। কথা বলেন, মা বোনদেরকে অনুরোধ কইরা বইলা যায় আসিয়ার জিন্দেগিটা পড়েন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জিন্দেগিটা পড়েন, রাবিয়া বসরিয়ার জিন্দেগিগুলো পড়েন, পড়ে দেখেন তাদের অবস্থা কি। না পড়লে ঈমান মজবুত হইব, ঘটনা না শুনলে আপনার আমার ঈমান মজবুত হইব। এই জন্য মসজিদের মধ্যে দেখেন, প্রত্যেক মসজিদের মধ্যে তালিম হয় আসন্ন নামাজের পর। হয় কি হয় না? হায় রে, নামাজটা পড়া দুর্গা বাইরে জায়গা তালিমও কেউ বইতো চায় না, তালিমে কেউ বসতে চায় না। ও মুসলমান, মসজিদে একটা তালিম করবেন, ঘরে গিয়ে আরেকটা তালিম করবেন। নিজের ছেলে মেয়ে বিবি বাচ্চা লইয়া একসাথে বইয়া ইফাজাইলের কিতাবগুলা হাদিসগুলা তালিম করবেন। আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে নূর দিব, নূর। সুবহানাল্লাহ জোরে গো, সুবহানাল্লাহ জোরে গো। আজকে প্রত্যেকটা ঘরের মধ্যে অশান্তি, প্রত্যেকটা ঘরে অশান্তি, প্রত্যেকটা ঘরে অশান্তি। আগের মানুষের টাকা আছিল না কিন্তু শান্তি আছিল, ওহন মানুষের ঘরে ঘরে টাকা পয়সা অভাব নাই কিন্তু শান্তি নাই। জামাই এক কথা কো, বউ আর এক কথা কো, ঘরটার মধ্যে একটা কাজ্জার ইয়া লাগিয়ে রইছে। কথা কোন ঠিক কিনা? কারণ কি? তার কারণ হলো আমরা যে ঘরগুলোর মধ্যে দিনদারি নাই, ইমানদারি নাই। অনেকে নিজে নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না, নিজে নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, নিজে নামাজ পড়ে, মেয়ে পর্দায় থাকে না। এই কারণে আজকে আমরা ঘরগুলোর মধ্যে দিনদারি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে অনুরোধ করে বইলা যায়, পর্দা কি তা এটা নফল না সুন্নাত? একটু জোরে কই না, নফল না সুন্নাত? তাহলে পর্দা এখন গেল কই? এক বিডির 12টা 13টা বুরগা, এরপরও বিডির পর্দাও না, ইমন জাতের বুরগা বল। কথা কোন ঠিক না? আগে আমরা মাছ আসিরা বুরগা যে পড়ছে, আরে বাবারে, একটা বুরগা মাথার মধ্যে ফালাইছে ফাউ পর্যন্ত ঢেকে দিছে। আর এখন বুরগা বেরিয়েছে ফ্যাশন। বুদল বাজারও গিয়া দেখেন বুরকার দোকান অভাব নাই, চলেও। কথা বুঝে না তো? বুরকার দোকান দি চলেও, কারণ এক বিডির 10টা 12টা বুরকা, তো এক বেলা একটা বইরা বইরা ফুল আর স্কুলে লইয়া যাইব বিডির সাজা দেখলে। কথা কর, পুত্রে লইয়া যাবে স্কুল। আর আমরা দেশের বিডাত মাশাআল্লাহ টেহা আদায় করবার লাগে জামাই থেকে কতলা কায়দা যে শিখছে। ফুলারা স্কুলে ড্রেস ডুস পরায়া, মাথার মধ্যে একটা ক্যাপ পরা। ওই সোয়ালে দেখছেন না কিন্ডারগার্টেন লইয়া যাবালা, কিন্ডারগার্টেন লইয়া যাবালা বিডি পুত্রে একটা ফ্যান পিনতেছে, একটা ক্যাপ পিনতেছে, পিনতেছে এরা হারা করছে, হারা করে সেটা জামাই দ্বারা ভিডিও কল দিছে। জামাই বিদেশ টেহা কেমনে আদায় করে দেন, ভিডিও কল দিছে পরে হিবড়া বিদেশ থেকে দিককার চিনে না। বেড়া জিগা এটা কাটা, কুমা চিনো না, ইংলিশ বানাইলিছি বিডি কো পুত্রে, ইংলিশ বানাইলিছি। বেড়া জিগা এটা কেডা? পাইলে তোমার পুত না, আরে আমরার হে মনুছে। তখন বিদেশ থেকে কো মাশাআল্লাহ মাশাআল্লাহ বালা কইরা ফরো, বালা কইরা ফরাও, টেহা কত লাগবো খালি কই। কথা কোন ঠিক কি না? তখন ভিডিও দেখো, এই কারণে তো ভিডিও করলা দিছি। ও মুসলমান মা, ও আমার মা, অনুরোধ কইরা বলবো, এত বেপরদা আজকে আমাদের সমাজটা, মহিলাগুলো একবারে বেশি অশৃঙ্খল হয়ে যাইতেছে। আমাদের ভবিষ্যৎ ভালো হবে না, আমাদের ভবিষ্যৎ নেককার হবে না, আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাইব। এই জন্য মা বোনদেরকে পায়ে ধইরা বলতেছি, অনুরোধ কইরা বলতেছি, পর্দার ভিতরে ঢুকেন। এটা দুনিয়ার কোনো মানুষের মুখের ওয়াজ না, পর্দার ওয়াজ না, স্বয়ং আল্লাহ তাআলার ওয়াজ। কথা কোন ঠিক কিনা? স্বয়ং আল্লাহ কইছে আপনারা পর্দা থাকবেন। ও মুসলমান, হযরত আসিয়ার ঈমান কত মজবুত ছিল। ফেরাউনে আসিয়ার দুইটা হাতের মধ্যে লোহার পেরেক লাগাইছে। ফেরাউনে আসিয়া আলাইহিস সালামের দুইটা হাতের মধ্যে লোহার পেরেক মারছে, দুইটা পায়ের মধ্যে লোহার শিকল দিয়া বাঁধিছে। একটা জল্লাদরে লাগাইয়া দিছে, জল্লাদ তুমি 24টা ঘন্টা লোহার চাবুক দিয়া আসিয়ারে আঘাত করবা। জোরে কর নাউযুবিল্লাহ। আসিয়ার দোষ আছে কি? হ্যাঁ, আসিয়ার দোষ আছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এটাই তো দোষটা, হযরত আসিয়া আলাইহিস সালামের দোষ আছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ঈমান আনছেন, কালিমা পড়ছেন, আল্লাহরে রব হিসাবে স্বীকার করছেন, যার কারণে দুনিয়াতে কি কষ্ট আসিয়া করছে। ও মুসলমান,
হযরত খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করে নবীজি খাদিজার কানে কানে কইতাছে, খাদিজা জান্নাতে গিয়া দুইজন মহিলার সাথে তোমার সাক্ষাৎ হইব, এরার কাছে আমার সালাম জানাইও। সুবহানাল্লাহ, জোরে কর, সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কাদের সাথে আমার সাক্ষাৎ হইব, আমনের সালাম জানাইতাম। তখন আল্লাহর নবী বইলা দিছে, আসিয়া আর মরিয়ম এই দুইটা মহিলার সাথে জান্নাতে তোমার সাক্ষাৎ হইব। আমি নবী জান্নাতে যাওয়ার পরে আল্লাহ জান্নাতে এই দুই মহিলার সাথে আমার বিবাহ করাইবে। সুবহানাল্লাহ, জোরে কর, সুবহানাল্লাহ, জোরে কর। ফেরাউনের ঘরের স্ত্রী আসিয়ার ঈমান আল্লাহ এত পছন্দ করছে, এত পছন্দ করছে। একটা মহিলাই তো আসি, একটা মহিলাই তো আসি। ফেরাউন জল্লাদকে বলে দিয়েছে, জল্লাদ আসিয়াকে 24টা ঘন্টা লোহার চাবুক দিয়া চাবুক মারবা। ফেরাউনের জল্লাদ যখন হযরত আসিয়াকে লোহার চাবুক মারে, আসিয়া কিছুক্ষণ কান্দে, আবার কিছুক্ষণ মুস্কি মুস্কি হাসে। জুড়ে কোন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আসিয়া লোহার চাবুক খাইতেছে, এরপরেও মুস্কি মুস্কি হাসতেছে। জল্লাদে গিয়া ফেরাউনকে ডাইকা আনছে। ফেরাউনে ডাক দিয়ে বলেন, আসিয়া লোহার চাবুক তোমাকে মারা হইতেছে আর তুমি মুস্কি মুস্কি হাসো, কারণটা কি? হযরত আসিয়া ডাক দিয়ে বলতেছেন, ফেরাউন শুনো, তোমার জল্লাদে আমারে লোহার চাবুক মারে আর আমি দেখতেছি আমার আল্লাহ আমি আসিয়ার সামনে আমার জান্নাতরা দাঁড় করায়া রাখছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার কষ্ট কোনো কষ্ট না, আখিরাতের কষ্ট হলো আসল কষ্ট। দুনিয়ার সুখ কোনো সুখ না, আখিরাতের সুখ হইছে আসল সুখ। কথা কোন বুঝিননি আমার কথা আপনারা? ও মুসলমান, তাহলে ঈমানের জন্য আল্লাহ তাআলা তাদেরকে এরকম পরীক্ষা করছে। আসিয়ার ঘরের মধ্যে ছিল মাশেতা, ফেরাউনের ঘরের বান্দি ছিল, কাজের মহিলা ছিল মাশেতা। তিনটা বাচ্চারে লোহার কড়াইয়ের মধ্যে তেল দিয়া এই তেলের মধ্যে জ্বালায়া মারছে মাশেতার তিনটা বাচ্চা। ঈমান ছাড়ছে, ঈমান ছাড়ছে। আর আমরা একটু অনেক কিছু ঈমানটা ছেড়ে দিই। কথা কোন ঠিক না? ও ভাই সাহেব, ও ভাই সাহেব, রমজান মাসটা কেমনে চলছে? ও ভাই গরুটা 5 কেজি দুধ দিতে দিকে চলছে। নাই এই জাতের কথা কই না আমরা সমাজে নাই। ও ভাই সাহেব কি অবস্থা আপনার? ও ভাই ফুলাটা বিদের যাওনে, মাশাআল্লাহ ভালো আছে। ফুলাটা বিদের যাওনে আমনে চলতেছে, আপনারা সালানে হলো একমাত্র কে? আরো জোরে কর। দোকানের ক্যাশটার মধ্যে বইয়া থাকে, ক্যাশটার বইয়া থাকে। হুজুরে কইতাছে, ভাই সাহেব আমি না আজান দিতে লাইছে, আপনি দি ক্যাশও বইয়া রইছেন। তো হুজুর ক্যাশও লুক নাই, আছে না? ইজাতের লুক মনে আমরা সমাজে নাই। আচ্ছা বুদুল বাজারও মনে করেন, বুদুল বাজারও নন্দনপুর বাজারও আজান দিলে কি তার সব লোক জায়গা মসজিদ? কেন জানা? কইতাছে তাইনের ক্যাশটার কোনো কি নাই। ভাই সাহেব আপনার ক্যাশটার লুক নাই, আপনি মনে করতেছেন গেলে ক্যাশটা খালি হয়ে যাবো গা। ক্যাশটা একদিন খালি হইব, এই ক্যাশটা একদিন খালি হইব। দুনিয়ার কেউ কোন ডাক্তার কবিরাজ আপনারা রাখতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? একদিন এই ক্যাশ খালি। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করবে। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুء ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ও মুসলমান, আল্লাহ তাআলা ঈমানদার, ঈমান আনন লাগবো। আল্লাহর ওলি হইতে গেলে 1 নাম্বার গুণ লাগবো কি? ঈমান। ঈমান আনলে আল্লাহ বিভিন্ন ভাবে পরীক্ষা করব। বই দেখায় আল্লাহ পরীক্ষা করব, জানের বই। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু
ডাক দিয়ে বলতেছেন, ওরে রুমের বাদশা শুনো, আমাকে তুমি বলতেছো ঈমান ছেড়ে দেওয়ার জন্য। নিজের জানের মহব্বত আমার দিলের ভিতরে নাই, আমি হাসতে হাসতে মরতে রাজি আছি, আমি ঈমান ছাড়বো না, ছাড়বো না। জুরে কোন সুবহানাল্লাহ। নিয়া জেলখানার ভিতরে ঢুকাইছে। কি খানা? জেলখানা, আয়নাঘর। কি গো কথা কো না? আমরা দেশ যারা আওয়ামী লীগ করে হেরা ওই আয়নাঘর জানতো না। আয়নাঘর দরা খাওয়ানে মাশাআল্লাহ বুঝা গেছে। কথা কোন ঠিক কি না? দরা খাওয়ানে বুঝা গেছে মানুষকে যে কি কষ্ট দিছে। মুসলমান দুইটা কাজ যে জুলুম করে, জুলুমকারীর বিচার আখিরাতে তো আছে, ওই দুনিয়ায় তো আল্লাহ দেখায়। মানে আজকের থেকে এই গত আগস্ট মাসের 5 তারিখের আগেও কেউ এই কথা কইছে না যে আমরা প্রধানমন্ত্রী দেশটা থেকে ডাউন গেলাম। এই কথা কেউ কইছে? আল্লাহ যে যন্ত্রণা আমরা আসলাম, আমরা মৌলবীরা যে যন্ত্রণা আসলাম, শুক্রবারে নামাজ পড়াইতাম দিলে কানে কানে রাজনীতি ওয়াজ করুন, কানে কানে কইতো, মাহফিলটার মধ্যে গেলে কানে কানে দিয়া কইতো হুজুর রাজনৈতিক কোনো কথা কই। মানুষের মুখের মধ্যে তালা দেয়া লাইছিল, কেউ হক কথা কইতে পারছে না। আল্লাহ তাআলা এমন সাইজ করা করছে। কথা কম। এখন ওই যে দেলার হোসেন সাইদি সাহেব হুজুরে বলছিল, আল্লামা দেলার হোসেন সাইদি সাহেব যারা জেলখানার ভিতরে ফালাইয়া মারছে, এই দেলার হোসেন সাইদি সাহেব বলছিল যে আমরা তখন গুরাত, আর তুমি গিয়া জুলুম করতে 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 গাছের উর্ফে গিয়ে উঠবা, গুরাত থেকে একটা জুখি দিব বাপের বাড়ি দিলি লাগিয়ে পড়বা। ফরসিনি কথা বলেন, ফরসিনি। এই জন্য জুলুম কইরেন না, ক্ষমতা আল্লাহ দিছে, ক্ষমতার সঠিক ব্যবহার কইরেন, কারণ এই ক্ষমতাটা একদিন যাইবগা, আপনি টেরও পাইতেন না ক্ষমতাটা কেন গেছে। কথা কোন সেনাবাহিনীরে ক গুল্লায় মানুষ মারো তো আমার ক্ষমতা পিকায়া রাখো। কথা কোন সেনাবাহিনী কো আমরার দ্বারা সম্ভব না, আমরার দ্বারা সম্ভব না। আমনে তাড়াতাড়ি কইরা 45 মিনিটের ভিতরে সই দিয়া ক্ষমতা চাইরা সুন্দর করে আপনি দিল্লি যান। এই জন্য মুসলমান আপনারে, কারণ এই দেশের মধ্যে আমরা দেখতাছি মানুষ 3 কারণে অহংকার করে। কই কারণে মানুষ অহংকার করে? কই কারণে? কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কষ্ট হইতেছে আপনারা। ঘুমে ধরে লেছে মনো, ঘুমে ধরছে আপনারা, গলার একটা কাশি দেন, জবানটা কইলা মহব্বতে কোন আল্লাহু আকবার। এতগুলা মানুষ এই আওয়াজ তো কইলা লইছি হাসান নামাজের পরে, আর এতগুলা মানুষ বইয়া মাঠটা বসছে, কি শান্তি লাগতেছে। আপনারা বইয়া রয়েছেন, বাতাসও আইতাছে, আল্লাহ তাআলা কি রহমতের দৃষ্টি দিয়ে আপনার দিকে তাকাই রয়েছে। খুশি না বেজার? জবানটা কইলা মহব্বতে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। ও মুসলমান, 3টা কারণে মানুষ অহংকার করে। 1 নম্বরে দন, 1 নম্বরে কোকটা পয়সা হইছে বেটা, কথা কর অহংকারের সুরে পয়সা দিছে। 2 নম্বরে জন, গোষ্ঠীটা বড়। আরে বাবারে বুদল বাজারে দিয়ে হেরে ডেকা মারে, হেরে ডেকা মারে, কি রে ডেকা মারে কে কয় গোষ্ঠী বড়। আছে কি না নাই? 2 নম্বরে জন, গোষ্ঠী বড়, 5 ফুটের বাপ। কই ফুটের বাপ? ওমা 5 ফুটের বাপ বেটা দিয়ে চা খায়া বিল দে না, চা খায়া ফুট বেটার কটা। ও মুসলমান, ছেলে মেয়ে সন্তান কে দিছে? আরেক বেটা বিয়া করছে, 30 বছর বাচ্চা হলো নাই। তোমারে 5টা বাচ্চা দিছে, এই কারণে অহংকার করবা না। মসজিদে বয়ে বয়ে কান্দো, আল্লাহ আমার ছেলেটিরে নামাজি বানাও। কথা কোন ঠিক কিনা? আরে বাবারে 5 ফুটের বাপ বেটা সীমানা আরেক বেটার জায়গা দখল করে দেখা দা। আমিনে সারাদিনে মাইপা দিয়ে গেছে সার্বিয়ারে, তাই নিজে এশার নামাজ পড়তে যাও বলা, নিজের সীমানাটার সাইডে একটা হারা মারে, একটু এদিকে যাও। তাই না মনে করছে কেউ দেখছে না? জোরে বলেন কে দেখে? আরো জোরে বলেন কে দেখে? এই জন্য ছেলে মেয়ে বেশি হইলে এই কারণে ক্ষমতা দেখান যাইব। ছেলে মেয়ে আল্লাহ দিছে, আল্লাহ। কথা কোন ঠিক কিনা? জুলুম করলে বিদেশ গেছে ছেলে, অ্যাক্সিডেন্ট করে মরে যাবো। চা খাইয়া বিল দেন তো সার দোকানদারে কইতাছে, ভাই সার চা খাইয়া 2,500 টাকা বিল জমাই নিছে। 5 দিয়ে 2,500 রে বাদ দিয়ে দিন না, কথা আর চা খাইছি।
কথা কোন ঠিক না? সার দোকানদারে কিনলে কি এই কথাটা কইলো বেটা চিন্তা গেছে পাঞ্জাবি রাত বল কি রে কয়েকটা হামাইরা লইছি রে কয়েকটা আমার শুন না ঠিক আছে চা খাই আমি 2500 বিল জমাই লইছি আমার দোকানটা ওই কত বড় কয়েকটা আমরা মাইরা লইছি রে জানিস কি আমার বাসটা ফুটছে না পাঞ্জাবি রাত বুলিয়া লইছি বেটার বাস আছে কিনা নাই বুদল বাজারের আরে উত্তর সাইডে বেটার ফুট একটা শুনছে যে বেটার বাপের কাছে সার দাম চাইছে হেই আনো লিংটি জিংটি কুচ্চা লাইছে হ্যাঁ আমার বাপের কাছে সার দাম চাই লাইছে অত বড় সাহস আমরা ছড়া ভাই একটা না হারুইলে একটা গ্যারাম রাখতো কটা ভাই আরেক বেটা জিগা কিরে তোরা না পাঁচ ভাই আব্বা সহ মুসলমান সন্তান এটা আল্লাহর দেওয়া নিয়ামত কথা বলেন সন্তান আল্লাহর দেওয়া নিয়ামত এই জন্য ছেলে মেয়ে গোষ্ঠী বড় এই কারণে আমরা সমাজে কিছু মানুষ অহংকার করে আছে কিনা নাই মানুষ অহংকার করে ক্ষমতা পাইছে তাই নিয়ে ছাত্রলীগের সভাপতি কথা কর আছে কিনা নাই 3 নম্বরে তাই নিয়ে ক্ষমতা পাইছে প্রধানমন্ত্রীর সাথে একটা ছবি আছে এই ছবিটা না বুজুল বাজারে টাঙ্গাইছে কথা কর প্রধানমন্ত্রী ডাহা সমাবেশ করতেছে এজনে কি লেগে গেছেন গিয়া স্টেজে উঠছে পরে একটা ছবি তুলছে পরে এর ছবিটা প্রধানমন্ত্রীর সাথে উঠতে গেছে ছবিটা না বুদল বাজারে লাগায়া এরে ডেক্কা মারে হেরে ডেক্কা মারে কিরে ডেক্কা মারে কেরে রে কয় প্রধানমন্ত্রীর সাথে ছবি আছে মুসলমান ও আল্লাহর বান্দা এই ক্ষমতা চিরদিন থাকে না এই ক্ষমতা এটা অহংকারের জিনিস না এটা আল্লাহর দেওয়া নিয়ামত মেম্বার বানাইছে আল্লাহর দেওয়া নিয়ামত চেয়ারম্যান বানাইছে আল্লাহর দেওয়া নিয়ামত এমপি বানাইছে আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ামতের কদর করবা জনগণ কোনোদিন তোমারে বলতো কথা কোন ঠিক কি না নিয়ামতের কদর যারা করে চেয়ারম্যান হইয়া এলাকার মানুষের সাথে যারা ভালো ব্যবহার করে এমপি হইয়া এলাকার মধ্যে যারা ভালো ব্যবহার করে মরণ পর্যন্ত মইরা গেলে আজকে মুফতি আমিনী নাই মুফতি আমিনীর নামটা এখনো সরাইলবাসীর মুখে আছে এই জন্য ভাই অনুরোধ কইরা বলি এই অহংকার কইরেন না জুলুম করবেন না কেউ কারো যদি জুলুম করি আমরা জুলুমকারীর বিচার আখিরাতে তো আছেই দুনিয়াতে আল্লাহ তাআলা জুলুমের বিচার করবে আমরা বাংলাদেশের এখন আমরা যারা আছি আমরা আর কোনো জিনিস দেখবার বাকি নাই আল্লাহ আমরারে দেখাইছে খালি মনে মনে কইতাম আল্লাহ কোন সময় জানে দেও কথা কোন ঠিক কি না আল্লাহ দেখাইছে পারে কি পারে না এই জন্য এখনো যারা অন্য কোনো দলের আছেন নিজের ওয়েট নিজের অস্তিত্ব ঠিক রাখা কাজ করবেন কারোর উপর কোনো জুলুম করবেন তো যেই কথাটা বলতেছিলাম ঈমান এমন একটা মূল্যবান জিনিস ঈমান যদি কেউ গ্রহণ করে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষায় আসেনি ঈমান যখন কেউ গ্রহণ করে মওলার পক্ষ থেকে পরীক্ষা আয়ে সাহাবায়ে কেরামের পরীক্ষা ছিল বিবি আসিয়ার পরীক্ষা ছিল হযরত মাশাতার পরীক্ষা ছিল রাবিয়া বসিয়ার পরীক্ষা ছিল এমন বড় বড় আল্লাহর ওলিয়া উলিয়া যারা ছিল সকলেরই পরীক্ষা ছিল কিন্তু পরীক্ষার মধ্যে কেউ ফেল করে নাই আমরা যেন ফেল না করি কথা কোন ঠিক কি না হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু উনারে নিয়ে জেলখানার ভিতরে ঢুকাইছে রুমের বাসা বইলা দিছে খাবার বন্ধ কি বন্ধ উনি সাহাবী উনি আমার আপনার মতন সাধারণ কোনো মুসলমান না উনি সাহাবী উনার প্রতি স্বয়ং আল্লাহ রাজি উনি এমন সাহাবী উনার জন্য জেলখানার ভিতরে খাওন বন্ধ কইরা দিছে আল্লাহর বড় বড় ওলিরার জেলের ঘটনা যদি আপনারা শুনেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ 9 বছর পর্যন্ত জেল ইমাম আহমদ ইবনে হাম্বল মাযহাব কয়টা কথা কোন মাযহাব কয়টা ফাইটা হানাফি শাফিঈ মালিকি হাম্বলি এই নামগুলা কদিন পরে আমরা দেশের যুবকরা পারতো না মুরব্বিরা পারে আমরা দেশের যুবকরা এখন খেলোয়াড়ের নাম জানে মেসি 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 কথা কোন আছে কিনা নাই হেনি বুদল বাজারে গেছে মাথার চুল কাটতো গিয়া কয় এই আমার চুলটা রোনাল্ডোর মতন চাইতে রোনাল্ডো কি তো তোমার দাদা লাগে কথা কোন রোনাল্ডো কি তো তোমার দাদা লাগে না চাচা লাগে তুমি রোনাল্ডোর মতন মাথার চুল কাটবা কেন তুমি সেলুনের মধ্যে গিয়া বলবা আমার চুলটা আমার নবীর মাথার মতন কইরা তুমি তো আখিরি নবীর উম্মত তুমি তো কবরে গেলে ফেরেশতা জিগাইবো তোমার নবীর নাম কি উমা হে গিয়া সেলুনের মধ্যে আইরে মাথার চুল নাই মনে
সেলুনের মধ্যে গিয়া একটা ছবি দেখা, সেলুনের মধ্যে কিন্তু ছবি আছে, কেল্লা আছে, কেল্লা গিয়া ক কিরে পারবি নি কেল্লাটার মতো? সেলুনের বেটারা জিগা পারবো না, সেলুনের বেটা ক কিতা কস পারুম না, হেড কোন চাকাইতে আমার অভ্যাস আছে, বইয়া দেখ। তারপরে যখন সেলুনের মধ্যে একটা মাথারে সেরা বেড়া কইরালে, গত কিছুদিন আগে, গত এই 1-1.5 বছর আগে ওই চেয়ারম্যান মেম্বারের যে একটা নির্বাচন গেছিল, নির্বাচনটা যাওয়ার পরে আমি দেখলাম একটা ইয়ার মধ্যে আসছে, এই ফেসবুকের মধ্যে একটা ছবি আইছে, এক বেটা আনারস মার্কা করে। কি মার্কা? তোমার বেটা কিতা করছে, আনারস মার্কাটারে মাথার চুলের মধ্যে আইকা দিয়েছে, মাথাটারে আনারস মার্কা বানাইছে। নাউজুবিল্লাহ কইতেন না? ও মুসলমান, ও যুবক, তোমার মাথার মধ্যে থেকে নিয়ে পা পর্যন্ত তোমার থাকবে সুন্নত, নবীর তরিকা থাকবে, তুমি আখিরি নবীর উম্মত। কথা কোন ঠিক না? আমরা কি শুধু জিলাফি খাওয়াই না উম্মত হইলে চলবো না? নবীর খাঁটি সুন্নতের উপর আমল করাও সুন্নত। কথা কোন ঠিক কি না? কথা কোন ঠিক? কিছু লোক আছে জিলাফি খাওয়াই না, আছে কি না? নাই, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, মুখ এমন লম্বা, মুখ দেখা যায়, তারা বলে সুন্নি। ও মুসলমান, ও যুবক, অনুরোধ করে বলি, আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত প্রত্যেকটা কাজে আমার নবীর সুন্নাত আছে। উম্মত হিসাবে এই সুন্নতগুলো আমাদের পালন করা কর্তব্য, দায়িত্ব। এই সুন্নত যত বেশি পালন করব, তত বেশি ঈমানের নূর আমাদের দিলের ভিতরে আল্লাহ পয়দা করে দেবে। তো যেই কথাটা বলতেছিলাম, ও মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু জেলের মধ্যে যখন ওনার খাবার বন্ধ কইরা দিয়েছে, জেলখানার ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযাফার খানা বন্ধ, 7 দিন হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে কোনো খাবার দেয় নাই, পেটটা গিয়া ফিডের সাথে লাগিয়া গেছে। গাজুরে কোন নাউজুবিল্লাহ। কত নির্যাতন! ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানার ভিতরে ফালাইয়া এমন নির্যাতন করতেছে। আল্লামা মামুনুল হক সাহেব যে জেলখানাত নিছে, মামুনুল সাহেব জেলখানার মধ্যে যাওয়ার পরে সম্মান মর্যাদা কমছে না বাড়ছে? বুঝিনি আমার কথা আপনারা? মনে রাখবেন, আলেমরা, আল্লাহর ওলিরা জেলখানাত গেলে ওলিও সম্মান বাড়ে। আর সুরে যদি জেলখানাত যা ডাহাই তুই বাইরে, সুরে গেছে জেলখানাত ডাহাই তুই বাইরে, আর আলেম যদি যা জেলখানাত ওলি হয়ে বাইরে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মুফতি উবাইদুল্লাহ মাদানী দামাত বারাকাতুহুম, উনি জেলখানার ভিতরে 6 মাসে কোরআনের হাফেজ হয়ে গেছেন। মামুনুল হক সাহেবের সাথে যারা আছেন তারা বলছে যে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লামা মামুনুল হক সাহেব, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, এরা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া জার জার করে চোখের পানি ছাড়ছে আর কাঁদছে। মুসলমান, ও আল্লাহর বান্দারা, আলেমের চোখের পানি বৃথা যায় না। মনে রাখবেন, অনেক সময় দোয়া কবুল না হইলে বেটা চিন্তা জায়গা, আমার দোয়াটা কবুল হয়েছে না, আর ধৈর্য হারাবেন না। কোন কোন দোয়া 15 বছর পরেও কবুল। কথা কন। এই জন্য আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের মুরব্বী, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গর্ব আল্লামা আজিজুল ইসলাম জালালী সাহেব দামাত বারাকাতুহুম, শাইখে করমগুরি হযরত আই পড়ছে। ওয়াজের জগতে এরা আমরা উস্তাদ। আলহামদুলিল্লাহ, আপনারা পাইছেন হযরতের বয়ানটা, আপনারা শুনবেন। পাইছেন কেমনে এটা আমি বুঝতাছি যে এখন দিকে পাইছেন, অক্টোবর মাস থেকে আর পাইতেন না।